আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির থাম্বনেল দেখে হয়তোবা অনেকেই গেস করতে পেরেছেন আজকের ভিডিওটি কী নিয়ে। ইয়েস গাইস, আজকের ভিডিওটি হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর পার্ক নিয়ে। পার্কে আসতে কার না ভালো লাগে, স্পেশালি ছুটির দিনগুলোতে পার্কে ঘুরতে খুব ভালো লাগে। রোড সাইড থেকে পার্কের ভিউটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো ভাবলাম রিকশায় বসে একটু ভিডিও করি। পার্কটির লোকেশন হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর। এখানে অনেক বড় করে একটি ব্যানারে দেখতে পাচ্ছেন ঢাকা নর্থ মেয়র কাপ বাস্কেটবল টুর্নামেন্ট 2024 লেখা রয়েছে। তো গাইজ, এই পার্কটা বেসিক্যালি উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4 পার্ক নামেই পরিচিত। গাইজ, আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখছি, এই পার্কে প্রবেশের জন্য কোনো প্রকার প্রবেশ ফি বা কোনো মানি পে করতে হবে না। অর্থাৎ ছোট বড় সবাই পার্কের ভিতর বিনামূল্যে প্রবেশ করতে পারবে এবং পার্কে বিভিন্ন ধরনের ভিউ, বিভিন্ন ধরনের জিনিস এনজয় করতে পারবে। তো গাইজ, দেখতেই পাচ্ছেন এখানে একটি ওয়াকিং ওয়ে রয়েছে। বেসিক্যালি যারা পার্কে ওয়াকিংয়ের উদ্দেশ্যে আসে তাদের জন্য এই ওয়াকিং ওয়েটা একদম পারফেক্ট। ওয়াকিংয়ের পাশাপাশি জগিংও করতে পারবে। এখন আপনারা হয়তোবা বলবেন, পার্কে তো অনেক লোকই যায় হাঁটতে। না গাইস, পার্কটা অ্যাকচুয়ালি শুধু হাঁটার জন্য না, এখানে অনেকজন অনেক রকম মেন্টালিটি নিয়ে আসে। কেউ আসে হাঁটার উদ্দেশ্যে, কেউ আসে ব্যায়াম করার উদ্দেশ্যে, কেউ আসে খেলার উদ্দেশ্যে, কেউ আসে ঘোরার উদ্দেশ্যে, আবার কেউ আসে সময় কাটানোর উদ্দেশ্যে। এক একজন এক এক পারপাস নিয়ে আসে। সো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্যায়ামের টুলস রয়েছে। এক এক এক্সারসাইজ টুলসের বেনিফিট এক এক রকম। তো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এই ফ্লাওয়ারটার নাম জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে লেখা রয়েছে ওয়াকওয়েতে দৌড়ানো নিষেধ। অর্থাৎ এই যে ওয়াকওয়েগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি ওয়াকিং করতে পারবেন, ঠিক আছে, জগিং করতে পারবেন, বাট আপনি রানিং করতে পারবেন না। অর্থাৎ স্পিডে অনেক সময় দেখা যাচ্ছে দৌড়ান, এই দৌড়ানোটা যাবে না। এতে করে অনেকের গায়ে ধাক্কা লাগতে পারে বা অনেকেই পড়ে যেতে পারে। যেহেতু এটা একটি পার্ক, এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, তো সবার কথা চিন্তা করে আপনাকে কিন্তু হাঁটতে হবে। দ্যাটস ওয়াই এই ধরনের সাইনবোর্ডগুলো এখানে লাগানো রয়েছে। ওয়াও, এখানে অনেক সুন্দর একটি পুকুর পাড় দেখা যাচ্ছে, আর এই পুকুরের চারিদিকে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। ওয়াকিং ওয়ের দুই পাশেই বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো, আর এর পাশাপাশি দেখতে পাচ্ছেন বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা রয়েছে। গাইজ, এখানে সব ধরনের ফুলেরই নাম জানি না, কিছু কিছু জানা আবার কিছু কিছু অজানা, কিন্তু এই ফুলের গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। আর আপনারা যদি পার্কে আসেন অবশ্যই ট্রাই করবেন যেন গাছ থেকে ফুল না ছিঁড়তে, কারণ এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এটা ভালো না। কারণ ফুল আসলে গাছেই মানায়, হাতে বেশি না, আর এটা পার্কের পরিবেশটাও নষ্ট করে। দেখতেই পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর করে কালার করা রয়েছে, হোয়াইট কালার এবং রেড কালার দিয়ে। এই যে এখানে একটি বেবিদের পার্ক রয়েছে, অর্থাৎ শিশু পার্ক বলা হয়ে থাকে। বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, ম্যাক্সিমাম 4 থেকে 5 ধরনের রাইডস রয়েছে। এই রাইডসগুলোতে ওঠার জন্য কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না, অর্থাৎ টাকা দিয়ে টিকিট কাটতে হয় না। ফ্রিতে এই রাইডসগুলো বাচ্চারা এনজয় করতে পারবে। এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে শিশু পার্ক, অর্থাৎ এই পার্কের কিছু রুলস রয়েছে, আর এই রুলসগুলো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি কচ্ছপ দেখতে পাচ্ছি। ওয়াও, কচ্ছপ বা কাছিম যাই বলেন না কেন, এক একজন এক একভাবে এটাকে বলে। আমার কাছে এটা অনেক বেশি পছন্দ, স্পেশালি ছোট ছোট কচ্ছপগুলো। এই যে আপনাদেরকে একটু অল ওভার পুকুরের ভিউটা দেখিয়ে দেই, দেখবেন যে কতটা জোস। আসলে ঢাকা শহরে পার্কের ভেতরে এরকম একটি পুকুর দেখা মানে আমার কাছে তো অনেক কিছুই মনে হচ্ছে, কারণ সাধারণত গ্রামে এ ধরনের বড় বড় পুকুর দেখা যায়, শহরে এরকম দেখাই যায় না, আবার তাও সেক্টরের ভেতরে। এখানে আরও একটি সাইনবোর্ডে লেখা রয়েছে মাড পার্ক এলাকায় ধূমপান নিষেধ, অর্থাৎ পার্কের ভেতর কোনো ধরনের স্মোকিং করা যাবে না। স্মোকিং আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা সবাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। পার্কের এই সাইডটাতে বিশ্রামাগার রয়েছে, আবার মার্শাল আর্টও শেখানো হয়
এই যে বড় যে স্পেসটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে। সব ধরনের গাড়ি এখানে পার্কিং করে রাখা যায়। দেখুন এই সাইডের প্রত্যেকটি গাছই দেখতে কত সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেকগুলো নারিকেল গাছ রয়েছে। আপনারা যারা উত্তরার আশেপাশে রয়েছেন তারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। শুধু যে উত্তরার আশেপাশে থাকতে হবে তা না, যারা দূরেও রয়েছেন ইচ্ছে করলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারবেন। আপনারা পার্কে যখন আসবেন তখন চেষ্টা করবেন যেন ছুটির দিন না হয়, কারণ ছুটির দিনে অনেক বেশি ক্রাউড থাকে। এই কারণে আপনারা ঠিকমতো পার্কটি এনজয় করতে পারবেন না। দেখুন আজকে কিন্তু আমি ছুটির দিনে আসিনি, যেহেতু আমি ভিডিও মেক করব দ্যাটস ওয়াই আমি ছুটির দিনটা অ্যাভয়েড করেছি। দেখতেই পাচ্ছেন এই সাইডে একটি প্লেগ্রাউন্ড রয়েছে। প্লেগ্রাউন্ডের ভেতর কিন্তু লোকজন প্লে করছে এবং বাহিরে কিন্তু অনেকেই বসে এই খেলা এনজয় করছে। আসলে কেউ যায় খেলতে, আবার কেউ যায় খেলা উপভোগ করতে। এই যে পাশে আরও একটি প্লেগ্রাউন্ড রয়েছে। আগের প্লেগ্রাউন্ডটার তুলনায় কিন্তু এখনকার প্লেগ্রাউন্ডটা অনেক বেশি বড়। গাইজ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কেননা আপনাদের একটি লাইকে পারে আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করতে। সো গাইজ, আমি কিন্তু অল ওভার পার্কটি আপনাদের সাথে ডিটেলসে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। আই হোপ ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো পার্কে ঘোরাঘুরি শেষ। পার্ক থেকে বের হয়ে কিছু সিপি আইটেম কেনার জন্য এসেছি, যেহেতু আমার মামুনি অনেক বেশি সিপি আইটেম বা স্পাইসি খাবার পছন্দ করে, দ্যাটস ওয়াই এগুলো খাবার নেওয়া। দেন বাসায় যাওয়ার সময় একটু রোড সাইড থেকে ফুচকা খেয়েছি। ফুচকা তো অনেক বেশি ভালো লাগে। তো গাইজ, আজ এই পর্যন্তই। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।